আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো দারুণ লোভনীয় কাটালি রেসিপি। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। একেবারে কম সময়ে ঝটপট যদি কিছু খেতে ইচ্ছে করে, অবশ্যই সেটা মিষ্টি জাতীয় কিছু, তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করুন। কম উপকরণে কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে দারুণ লোভনীয় কাটালি বানিয়ে দেখাবো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেবেন। আর বেশ কিছু টিপস ও সিক্রেট কিছু পদ্ধতি আমি শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। দুর্দান্ত স্বাদের লোভনীয় এই কম সময়ে বানানো কাটালিগুলো কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে মাঝারিতে রেখে দিয়েছি গ্যাসের আঁচ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর একেবারে দেশি গাওয়া ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা খুবই সুন্দর, আর ঘিটাকে দেখুন প্রথমে ভালো করে গলিয়ে নিচ্ছি এবং কড়াইয়ের চারদিকে একটু স্প্রেড করে দিলাম। তারপরে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কালার বেশি লাল করার দরকার নেই, মোটামুটি কালারটা অল্প যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এখন ভেজে নেওয়া সুজিগুলোকে একটা অন্য কড়াইতে নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে মিশিয়ে দিলাম তরল দুধ। লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধ ভালো করে জাল দিয়ে নেব। তার আগে স্বাদ মতন অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এখন দুধ ও চিনি দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। সুজিটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং একটু ঘন হয়ে আসবে এই মিশ্রণটা, তখন এর সঙ্গে মেশাতে হবে পাউডার দুধ। আর পাউডার দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা লাগবে কী ব্যাপার, তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে আপনারা লোভনীয় কাটালিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। অনেকেই সুজি খেতে পছন্দ করে না, তবে সুজি ও গুঁড়ো দুধ দিয়ে এইরকম কাটালিগুলো বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, তারাও দেখবেন খুবই আনন্দ করে খাবে। এখন দেখুন সুজি যখন এইরকম ঘন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে প্রায় 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। প্রথমেই নিয়েছিলাম হাফ কাপ সুজি, সেই ক্ষেত্রে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়েছিলাম। তারপরে 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চিমটি লবণ অ্যাড করতে পারেন, তবে টেস্ট অনুযায়ী ভালো লাগলে দেবেন, না চাইলে অবশ্যই স্কিপ করবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেখবেন সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে মিশাতে থাকবেন, আর গরম কড়াইতে থাকতে থাকতে দেখবেন সুন্দর একটা সুজির ডো হয়ে যাবে। আর সুজির এই মণ্ডটাকে কন্টিনিউয়াস এইরকম হাতারে দিয়ে নেড়ে থাকবেন, নাহলে কিন্তু নিচে স্টিক করতে পারে। কন্টিনিউয়াস এইরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর ডোতে পরিণত হয়ে যাবে। আর এখানে অল্প একটু এলাচ পাউডার কিংবা 2টো এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো লাগবে। এখন দেখুন মিশ্রণ একেবারে রেডি। এখন এই মিশ্রণটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব, আর আগে থেকে সেই পাত্রতে ঘি ব্রাশ করে নেবেন। আগে থেকে পাত্রটাতে ঘি ব্রাশ করে নিয়েছি, আর কতটা দেখুন স্টিকি হয়েছে, খুবই সফটও হয়েছে আর এরকম স্টিকিও হয়েছে। এখন এই স্টিকি মিশ্রণটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর তাতে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। দেখুন এইভাবে 1 চামচ ঘি নিয়ে ভালো করে থালাতে ব্রাশ করে নিয়ে এইরকম মিশ্রণটাকে নামিয়ে নেবেন। আর দেখুন এর মধ্যে 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণ এটা অপশনাল, না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। এখন দেখুন এই মিশ্রণটাকে একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটি গোল শেপ দিয়ে দিচ্ছি। আর সব জায়গায় সমান যাতে ঘনত্ব থাকে সেটা একটু দেখে নেবেন। সব জায়গায় সমান ঘনত্বের মাপ করে নিয়ে এইরকম দেখুন একটি গোল শেপ দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টিংয়ে রেখে দিতে হবে, তবে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল জায়গায় রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি প্রায় 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে এইরকম প্রথমে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে আড়াআড়ি করে একটি বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে কাটতে পারেন। যেহেতু কাটালি বানাচ্ছি তাই এইভাবে শেপ দিয়ে কাটলে দেখতে বেশি সুন্দর লাগবে, তাই এইভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সুজি ও গুঁড়ো দুধের কাটালি। তো আপনারাও রেসিপিটি দেখলেন এবং এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে ভীষণ মজার হয়। আর দেখলেন কত কম উপকরণ দিয়ে কত সহজে এবং কম সময়ে বানিয়ে নেওয়া গেল। এখন এই কাটালিগুলোকে অল্প একটু আমন্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে।
আর আমি একটি কাঁঠালি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট হয়েছে। দেখুন, টেস্ট তো ভীষণ সুন্দর হয়েছে, তেমনি ভেতর থেকে কতটা সফট ও কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে, চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন এক কোনো রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।